অন্নপূর্ণ ভাতা যদি কেউ পায় সেটা হলো মুসলিম পরিবারের বেশি পেয়েছে। ডবল ইঞ্জিনের সরকার ইনকাউন্টারে ঠিকই করেছেন, ধর্ষকদের এই পশ্চিমবাংলার থাকার কোনো অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই দলটায় ক্ষমতা আসতো, দুয়ারে দুয়ারে আমি বলেছিলাম উনি ধর্ষণ বানিয়ে দিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা চোখ ছিল ভালোই ছিল। কি বলে? মমতা চোখ ছিল ভালোই ছিল। কেন কাকিমা চুরি বাটপাড়ির ভাগ ভাগ পেতেন নাকি? মমতা টাকা দিছে সবাই। আপনার সাথে আমি এখানে একমত। আপনার মমতাময়ী মা যাচাই না করে অনেক নেতা মন্ত্রীকেও টাকা দিয়েছে, মানে যারা হচ্ছে কি পুরুষ এমন মহিলা হিসাবে টাকা নিয়েছে। এই শালা কি করতেছে? এই শালাকে খেলাও, এই শালা টাকা দিচ্ছে। এই শালা কি করতেছে? এই শালা কি করতেছে? এই শালা কি করতেছে? আরে কাকিমা, শুভেন্দু অধিকারী আপনার শালা কবে থেকে হলো? বেকার 200 টাকার বেতনের না মানে আপনার স্বামী 200 টাকা ইনকাম করে, আপনি তাকে বেকার বলছেন। আর আমি তো কিছুই করি না, তাহলে আমাকে লোক কি বলবে? স্বামী বেকার 200 টাকার বেতনের 200 ইন্টু 30 মানে 6000 টাকা। 6000 টাকায় মেয়ে দিয়ে দিয়েছি। ভাই কোন কপাল নিয়ে জন্মগ্রহণ করেছিল ভাই? অনেকদিন হলো ভিডিও আপলোড করিনি, তো চলো বেশি না আমাকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। মমতা চোখ ছিল ভালোই ছিল। মমতা টাকা দিছে সবাইকে। এই শালা কি করতেছে? এই শালাকে খেলাও, এই শালা টাকা দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা আমরা সরকারকে দেব। সরকার বলুক নিজের সংসারটা পরিবারটা ভালো করে চালাতে, তাহলে আমরা চালাবো। 3000 টাকায় কি হয়? একটা ওষুধের দাম যায়, এত দাম বেড়ে গিয়েছে, আমরা কোথায় যাবো? একটা কথা চালু আছে জানেন তো, যতই দাও ততই চাই, পোষায় আর না। মানে এদের 3000 টাকা না 3 লাখ টাকা দিলেও এদের পুষবে না। এই সরকারের আওতায় আপনার পোষাচ্ছে না, তা কোন সরকার আপনার লাগবে এটা আপনি বলবেন কি? যে সরকার আগে ছিল 35 বছর রাজ্য চালিয়ে গেছে, ওই সংসার অনেক ভালো, ওই অনেক ভালো ছিল। আমার হ্যাঁ অবশ্যই। ও মানে লাল ওইগুলো তো এক একটা। দুর্নীতিবাজ বা তোলাবাজ সরকার যাই হোক না কেন, গরিব মানুষরা কিন্তু লক্ষ্মী ভান্ডার পেত প্রত্যেকে। তাদের বক্তব্য যে আমরা তখন লক্ষ্মী ভান্ডার পেতাম, সরকার ভালো ছিল না, দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, তাই মানুষ জনগণ তাদের বিরুদ্ধে ভোট দিয়ে এই বিজেপি সরকারকে ভোট দিয়ে তাদের সরকারে এনেছে। কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু তিনি যে কথা দিয়েছিলেন 3000 টাকা দেব, সেই কথা কিন্তু তিনি পূরণ, সেই মানুষদের যে একটা যে আপনাদের প্রত্যেকের ঘরে 3000 টাকা করে ঢুকবে, সে টাকা কিন্তু ঢুকছে না। যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না ঠিকঠাক। সমস্যা আমি পয়সা পাচ্ছি নি, কেন পাচ্ছি নি বলো? একবারও ঢোকেনি? না, একবারও ঢুকেনি। কি বলছে মানে? কি বলছে যা 3টা রুম তারকে পাওয়া যাবে না। আমরা সরকার থেকে 2 কামরা দিচ্ছি, আমরা 1 কামরা করছি, 3 কামরা রুম। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। 3টা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? আমার না 3টে রুম আছে, না বাইক আছে, না 4 চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়ার যোগ্য। পোর্টালে কি দেখাচ্ছে? পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকেনি। আমি 3 মাসে একবারও টাকা না, যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবে। সার্ভারের সমস্যা আছে বা কিছু সমস্যা আছে, অফলাইন বা অনলাইনে কিছু সমস্যা আছে, আপনারা নিজের ভিডিওতে চলে যান, আপনারা পেয়ে যাবেন টাকা। যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবে, এ নিয়ে কোনো সন্দেহ এখানে নেই। আপনারা যে এই সরকারকে এত দোষ দিচ্ছেন, এই সরকারের বা বয়সই বা কতদিন হয়েছে? 1 বছর সময় দিন, আপনারা দেখুন রাজ্যে কেমন উন্নতি হয়। আপনাদের বন্ধু শুভেন্দু করে দেখাবে, ভরসা রাখতে। 2027-এর 9ই মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের। রাজ্যে মালা বদল হতে না হতে অনেকগুলো কারখানা খুলে গেছে। এখানে কিছু সংখ্যক ছেলে মেয়ে তো চাকরি পাবেই পাবে। আমি বলবো একটু ওয়েট করে যান, একটু দেখুন, 1 বছর অন্তত সময় দিন এই সরকারকে। তো পলিটিশিয়ান না, আমি একজন রোস্টার, আমার রোস্ট করা কর্তব্য, আমি রোস্ট করব। বাট আমি এটুকু বলবো যে একটা সরকারকে এসছে, সরকারকে সুযোগ দিন। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও সঙ্গে সঙ্গে
তোমার কাছে নোটিফিকেশন ছিল। টাটা, গুড বাই।